আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই শখের রান্নাঘর। তো আজকে আপনাদের জন্য রেসিপি এনেছি আমি মটন কষা। এখানেও আমি পানিতে ভালো করে মটনটা ধুয়ে নিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি, তারপর ভেজে রাখা মরিচ দিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। তারপর এখানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে ভালো করে তারপর এখানে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট আগে থেকে ব্লেন্ড করে রাখা। তো এখন এখানে 5 মিনিটের মতো হাত দিয়ে ভালো করে নেড়েচেড়ে ব্লেন্ড করে নিতে হবে। হাত দিয়ে ভালো করে 5 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেল। এখানে আমি গ্যাসে এখন মাংসটা চাপিয়ে সিদ্ধ করার জন্য মাংসটা চাপিয়ে দিই। তো এখানে সিদ্ধ করার জন্য 25 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মাংস প্রায় সিদ্ধর দিকে একটু দেখতে পাচ্ছেন। এখন দেখুন মাংসটা একদম প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এখন গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ভাত মশলা দিয়ে দিন। একটু এখন আমি ভালো করে নেড়ে চেড়ে 15 মিনিটের মতো কষিয়ে নেব। তো এখানে আমার কষানো শেষ হয়ে গেল, আমি জল দিয়ে দিলাম। তারপর এখানে জল দিয়ে আমি 15 মিনিটের মতো রান্না করে নেব। তো এখানে আমার রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গেল। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।